নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের ৩য় পরিচ্ছেদ। এমনই কি কখনো হয়? এত বিপদ, এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গে রত্না অলঙ্কার পরিয়া, কত সাধে চুল বাঁধিয়া, সাধের সাজা পানে অকলুষিত ওষ্ঠাধর রঞ্জিত করিয়া, সুগন্ধে এই কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া, এই ১৯ বৎসর লইয়া প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম। কি বলিয়া এই অমূল্য রত্ন তাহার পাদপদ্মে উপহার দিব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। অকস্মাৎ তাহাতে একই বজ্রাঘাত। সর্বালঙ্কার কাড়িয়া লইয়াছে, লোক জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র পরাইয়াছে। পরাক, বাঘ ভালুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে। যাক, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তা যাক, প্রাণ আর চাহি না, এখন গেলেই ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তো তাকে দেখা হইল না, বাপ মাকেও বুঝি দেখিতে পাইব না। কাঁদিলে তো কান্না ফুরায় না, তাই কাঁদিব না বলিয়া স্থির করিতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময় দূরে কি একটা বিকট গর্জন হইল। মনে করিলাম বাঘ। মনে একটু আহ্লাদ হইল। বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়, হাড়গোড় ভাঙিয়া রক্ত শুষিয়া খাইবে। ভাবিলাম তাও সহ্য করিব, শরীরের কষ্ট বইত না, মরিতে পাইব, সেই পরম সুখ। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রহিলাম। বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার ঘস ঘস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখহর প্রাণস্নিগ্ধকর বাঘ আসিতেছে। কিন্তু অনেক রাত্রি হইল, তবুও বাঘ আসিল না। হতাশ হইলাম। তখন মনে হইল, যেখানে বড় ঝোপ জঙ্গল, সেইখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভেতর প্রবেশ করিলাম। তাহার ভেতর কত বেড়াইলাম। হায়, মনুষ্য দেখিলে সকলেই পালায়। বন মধ্যে কত সরসর ঝরঝরপট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিছুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবার হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিলাম। সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম ভল্লুকের হাতেই মরিব। ভালুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম, কিন্তু হায়, ভালুকটা আমায় কিছুই বলিল না। সে গিয়া এক বৃক্ষের ওপর উঠিল। বৃক্ষের ওপর হইতে কিছু পরে ঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে, ভালুক জানিত। মধু লুটিবার লোভে আমাকে ত্যাগ করিল। শেষ রাত্রিতে একটু নিদ্রা আসিল। বসিয়া বসিয়া গাছে হেলান দিয়া আমি ঘুমাইয়া পড়িলাম।